ওম বিষ্ণু শরণম। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন মহাবিষ্ঠ অশ্রুপূর্ণ নয়ন ও বিষণ্ণ অর্জুনকে মধুসূদন এই কথা বললেন। এখানে অর্জুন অশ্রুপূর্ণ নয়ন, কেন কি তাদের আত্মীয় স্বজনদের মারার জন্য যে প্রস্তুতি বা যে যুদ্ধ চলছে তাই দেখে তার দুই নয়নে অশ্রুপূর্ণ, টলমল করছে চোখের জল। তাই বিষণ্ণ হয়ে ভগবান অর্জুনকে দেখেন কি বলছে। ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটকালে কোথা থেকে তোমার এই অনার্য জনচিত স্বর্গের প্রতিবন্ধক ও আকৃতিকার মোহ উপস্থিত হলো? হে পার্থ, ক্লীবত্ব প্রাপ্ত হয় না, এইরূপ কাতরতা তোমার সাজে না। হে পরন্তপ, হৃদয়ের তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে ওঠো। অর্জুন বললেন, হে শত্রু দমনকারী মধুসূদন, যুদ্ধে কি করে আমি পূজনীয় ভীষ্ম দ্রোণের সঙ্গে বাণ দিয়ে প্রতিযুদ্ধ করব? মহানুভব গুরুজন দিগকে বধ না করে ইহলোকে ভিক্ষা অন্ন ভোজন করাও ভালো। গুরুজন দিগকে বধ করে ইহলোকে যে অর্থ কাম ভোগ করব তা হবে গুরুজনদের রুধির লিপ্ত। অর্জুন বলছেন, আমি যদি এই যুদ্ধে জয়লাভ করে আমরা যা কিছু অন্নাদি কাম যা কিছু আমরা গ্রহণ করব সেগুলো গুরুজনদের রক্তাতীত হবে। তাহলে আমি চাই না এই যুদ্ধ করতে। যদি বা জয়ী হই অথবা আমাদিগকে যদি এরা জয় করে, এই দুটির মধ্যে কোনটি শ্রেয়কর তা আমি বুঝতে পারছি না। যাদের বধ করে বেঁচে থাকতে চাইনে সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ তো আমার সম্মুখেই রয়েছেন। যা আমার পক্ষে নিশ্চিত শ্রেয় আমায় বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমায় উপদেশ দাও। এখানে ভগবানের কাছে অর্জুন শরণাগত হয়েছে। আমরা অনেক সময় দেখি বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে প্রশ্ন করে। সেই প্রশ্নগুলো করে কিছু মানুষ সামান্য কিছু জ্ঞান অর্জন করে অন্য কোনো সাধু, যে কোনো সাধুবেশীদের দেখলে তখনই নানান রকম প্রশ্ন তাদের মনে আসে সে সাধুকে ঠকানোর জন্য। যে প্রশ্নের উত্তর সে জানার পরেও সাধুকে ঠকানোর জন্য একটা প্রশ্ন করে বসে, এই এক মূর্খ প্রশ্নতা। আর এক প্রশ্ন আছে তার্কিক প্রশ্ন, যারা বিতর্ক করতে থাকে। সে প্রশ্নের কোনো উত্তরই হয় না, শুধু তর্কের পর তর্কই হয়ে যায়। আবার এক প্রশ্ন আছে উত্তম প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে ভক্তদের প্রশ্ন। সেই ভক্তদের ভক্তি বিনয় করে এমনভাবে প্রশ্ন, গুরুর কাছে যেমন শিষ্য প্রশ্ন করে, তেমনি আজ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তোমার শরণাগত, তুমি আমাকে উপদেশ দাও। এইভাবে যখন কোনো ভক্ত এবং কোনো শিষ্য তার গুরুর কাছে আত্মবিনয় করে দুই হাত করজোড় করে প্রার্থনা করে বা প্রশ্ন করে, সেই প্রশ্ন এই সারা বিশ্ববাসীর কল্যাণ নিয়ে আসে। সেই প্রশ্নের উত্তর সারা বিশ্ববাসীর জন্য যেন মনে হয় অমৃত রূপ ধারণ করে। তাই কখনো কোনো সাধুগুরু মহাজনদেরকে দেখে তাকে ঠকানোর জন্য প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে বিনম্রভাবে সাধুকে এমন প্রশ্ন করুন, আত্মতত্ত্ব প্রশ্ন, যে প্রশ্ন করলে আপনার উপকার হয় এবং আপনার সঙ্গে সঙ্গে এই জগৎবাসীর জন্য উপকার হয়, এমন প্রশ্ন করবেন। উত্তম প্রশ্ন তাকে বলে। সঞ্জয় বললেন, শত্রু বিজয়ী জিতেন্দ্রীয় অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এই কথা বলে শেষে বললেন, আমি যুদ্ধ করব না। তারপর তিনি নীরব হলেন। হে মহারাজ ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ তখন উভয় সেনার মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে যেন ঈষৎ শেষেই এই কথাগুলি বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বললেন, যাদের জন্য শোক করার কোনো কারণ নেই তুমি তাদের জন্য শোক করছো, আবার কথা বলছো পণ্ডিতের মতো। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী
তারা কি মৃত বা কে জীবিত, কারো জন্যই কখনোই শোক করে না। আমি যে পূর্বে কখনো ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই রাজ্যবর্গ ছিল না, এমন তো নয়। পরেও যে আমরা সকলে থাকবো না, তাও নয়। তাহলে আমরা অনেক আগেও ছিলাম। এই যে রাজ্যবর্গগণ যারা আছে, তোমার আত্মীয় স্বজন, এরা আগেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই এই জীবের এই দেহই যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য দেখা দেয়, তেমনি দেহান্তর প্রাপ্তি বা মৃত্যু ঘটে। জ্ঞানী ব্যক্তি তাতে মোহগ্রস্ত হন না। হে কন্তেয়া, ইন্দ্রিয়ের স্বরূপ সঙ্গে রূপ রস প্রভৃতি বিষয়ে সংযোগের ফলে শীত উষ্ণ, সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি করে। সেইগুলির উৎপত্তি আছে, বিনাশ আছে, সুতরাং সেগুলি অনিত্য। হে ভারত, তা সহ্য করো। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করেন, তাকে শীত গ্রীষ্ম আদি ব্যথা দিতে পারে না। তিনি অমৃত লাভে সমর্থ হন। অসৎ বস্তুর সত্তা নাই, আবার সৎ বস্তুর বিনাশ নেই। তত্ত্বদর্শীগণ এই সৎ উভয়ের চরম বা প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন। যিনি এই সমস্ত জগৎ ব্যপ্ত করে আছেন, তাকে অবিনশ্বর বলে। যেন কেহই এই অব্যয় স্বরূপের বিনাশ করতে পারে না। আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন, সেই দেহ নশ্বর বলে কথিত আছে, কিন্তু আত্মা নিত্য, বিনাশরহিত ও প্রমাণের অতীত। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যে মনে করে যে আত্মা কাউকে বধ করে না, কারো দ্বারা নিহত হন না এবং উভয়ই কিছুই জানে না, তিনি বধও করেন না ও হত হন না। এই আত্মা কখনো জন্মেন না বা কদাচ মরেনও না। অন্যান্য জাত বস্তুর ন্যায় তিনি যে জন্ম লাভে অস্তিত্ব লাভ করেন, তাও নয়। তিনি জন্মরহিত, সর্বদা একরূপ, বিনাশরহিত এবং পুরাণ। শরীর হত হলেও তিনি হত হন না। যিনি ইহাকে অবিনাশী, নিত্য, জন্মহীন, ক্ষণহীন বলে জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাউকে হত্যা করতে পারেন? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে আবার নতুন বস্ত্র গ্রহণ করেন, সেইরূপ আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন দেহ আশ্রয় করে। শস্ত্র একে ছেদন করতে পারে না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না এবং বায়ু একে সূক্ষ্ম করতে পারে না। এখানে ভগবান বলছে আত্মাকে ন ছিন্দন্তি শস্ত্রাণি ন দহতি পাবক ন চয়নম কেলেদন্তি আপন্ন শশয়তি মার্ত। আত্মাকে কখনো শস্ত্র ছেদন করতে পারে না এবং অগ্নি একে দগ্ধ করতে পারে না, পুড়িয়ে জ্বালিয়ে ছাই করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না, জল আত্মাকে ভিজাতে পারে না এবং বায়ু শুকাতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, আহদ্য, অক্লেদ্য, অসহ্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির ভাব, অচল, অচিরন্তন। ইনি অব্যক্ত, ইনি অচিন্ত, ইনি অবিকার্য, এই রূপ বলা রয়েছে। অতএব একে এই প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। আর তুমি যদি মনে করো দেহের সঙ্গে আত্মা নিত্যই জন্মে এবং নিত্যই বিনষ্ট হয়, তথাপি হে মহাবাহ, তোমার শোক করা তাতেও উচিত নয়। ভগবান কিভাবে বোঝাচ্ছে অর্জুনকে? এ শুধু অর্জুনকে নয়, এই পৃথিবীর সমস্ত মানুষকে বোঝাচ্ছে। অর্জুন, এই সারা পৃথিবীর সমস্ত মানুষই অর্জুন, আর এইভাবে মানুষ বোঝে না। তাই ভগবানের কাছে প্রশ্ন করে। অর্জুন সমস্ত মানুষের হয়ে ভগবানের কাছে প্রশ্ন করেছে ভক্তিভাবে, বিনম্রভাবে, আর সেই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ সর্বজীবের কল্যাণের জন্য এই উত্তরগুলি দিচ্ছেন।
কারণ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে যায় তার আবার জন্ম নিশ্চিত। সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য তোমার শোক করা উচিত নয়। হে ভারত, আদিতে অব্যক্ত ছিল, মধ্যে ব্যক্ত, মরণের পরে আবার অব্যক্ত, কাজেই ইহাতে শোক করার কি আছে? কেউ কেউ আত্মাকে অদ্ভুত রূপে মনে করে, আবার কেউ কেউ একে অদ্ভুত বলে বর্ণনা করে, কেউ আবার এর সম্পর্কে আশ্চর্য বলে শ্রবণ করেন। কিন্তু শাস্ত্র গুরু বাক্য শুনেও কেউ এদের স্বরূপ জানতে পারে না। হে ভারত, সকলের দেহই আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মের দিকে দৃষ্টি করলেও তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়দের পক্ষে ধর্ম যুদ্ধের চেয়ে শ্রেয় আর কিছুই নেই। হে পার্থ, এই যুদ্ধ মুক্ত স্বর্গদ্বার স্বরূপ, এ আপনা থেকেই উপস্থিত হয়েছে। ভগবান ক্ষত্রিয়গণ এই জাতীয় যুদ্ধ লাভ করে থাকেন। ভাগ্যবান ক্ষত্রিয়গণ এই জাতীয় যুদ্ধ লাভ করে থাকেন। আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে তুমি পাপগ্রস্ত হবে। লোকে চিরকাল তোমার অকীর্তির কথা ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর চেয়েও পীড়াদায়ক। সম্মানিত ব্যক্তি যারা, তাদের পক্ষে অপযশ মৃত্যুর চেয়েও পীড়াদায়ক। মানে যারা সম্মানিত ব্যক্তি, তাদের যদি কোথাও অপমান হয় বা কোনো বদনাম রটে, তাহলে সেই বদনামের থেকে বা সেই অপমানের থেকে তাদের মৃত্যু আরও শ্রেয়, ভগবান বললেন। মহারথগণ মনে করবেন তুমি মৃত্যু ভয়ে যুদ্ধ থেকে বিরত হয়েছ। তোমাকে সম্মানের চক্ষে তারা যে দেখতেন, তাদের কাছে তুমি এখন ছোট হয়ে যাবে। তাছাড়া তোমার শত্রুগণ তোমার সমর্থের নিন্দা ও অনেক অবাচ্য কথা বলবে। তার চেয়ে অধিক দুঃখের আর কি আছে? যুদ্ধে যদি নিহত হও তবে স্বর্গ লাভ করবে, আর যদি জয় লাভ করো তবে পৃথিবী ভোগ করবে। সুতরাং হে কন্তেয়, তুমি যুদ্ধের জন্য স্থির সংকল্প গ্রহণ করে উত্থিত যুদ্ধার্থ প্রস্তুত হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এবং এসব সম্মান মান জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করলে আর তুমি পাপভাগী হবে না। হে পার্থ, তোমাকে এতক্ষণ সংখ্যানিষ্ঠ বিষয়ক উপদেশ দিলাম। এখন যোগ বিষয়ক উপদেশও শ্রবণ করো। এই জ্ঞান লাভ করলে তোমার কর্মবন্ধন ছিন্ন হয়ে যাবে। এতে এই নিষ্কাম কর্মযোগে আরব্ভ নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতি জনিত পাপও এতে নেই। এই ধর্মের স্বল্প আচরণ মহাভয় থেকে ত্রাণ করে। হে অর্জুন, এই নিষ্কাম কর্ম যোগে নিশ্চয় অত্তিকাজ বুদ্ধি একনিষ্ঠ থাকে, কিন্তু অব্যবসায়ী অর্থাৎ কামনাপরায়ণ ব্যক্তিদের বুদ্ধি অত্যন্ত কামনাবশত বহু শাখা বিশিষ্ট হয়ে যায়। হে পার্থ, অল্পবুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গফল দিক প্রকাশক মধুর বাক্যে অনুরক্ত হয়। তারা ভোগী সর্য লাভের উপায় স্বরূপ বিবিধ ক্রিয়া কল্যাণের প্রশংসা সূচক আপাত মনোরম বেদ বাক্য বলে থাকে। এই সমস্ত শ্রুতি শুকর বাক্য দ্বারা যাদের চিত্ত বিভ্রান্ত এবং ভোগ ঐশ্বর্যে যারা আসক্ত, সেই সকল ব্যক্তির কর্তব্য অকর্তব্য নির্ণয়কারী বুদ্ধি ঈশ্বরের একনিষ্ঠ হয় না। বেদ সমূহ ত্রিগুণাত্মক। হে অর্জুন, তুমি ত্রিগুণের অতীত হও। তুমি নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্য গুণাশ্রিত হও,
যক্ষ যজ্ঞে মহরিত ও আহ্বান হও। সকল স্থান জলে প্লাবিত হলেও কূপাদি ক্ষুদ্র জলাশয়ের যে প্রয়োজন, তত্ত্বদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষ বেদে সেই প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কদাচ তোমার অধিকার নেই। কর্মফল লাভ করাই যেন তোমার কর্মের উদ্দেশ্য না হয়, আবার কর্মত্যাগও যেন তোমার প্রবৃত্ত না হয়। হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে ফলাসক্তি বর্জন করে সিদ্ধি ও অসিদ্ধিকে সমান ভেবে কর্ম করো। এই বুদ্ধি যোগ বলে কথিত আছে। হে ধনঞ্জয়, কামকর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি সমস্ত বুদ্ধির আশ্রয় লও। যার ফলের উদ্দেশ্য কর্ম, তারা অতিশয় দীন। বুদ্ধিযোগ নিষ্ঠ ব্যক্তি ইহলোকে সুকৃত দুষ্কৃত ত্যাগ করেন। অতএব তুমি যোগের অনুষ্ঠান করো। কর্মে কুশলতা লাভই যোগ। বুদ্ধিযোগ যুক্ত জ্ঞানীগণ কর্মফলের কামনা পরিত্যাগপূর্বক জন্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদুঃখ রহিত পরমানন্দ বিষ্ণুপদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহময় গহন দুর্গ অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রুতব্য বিষয় বৈরাগ্য প্রাপ্ত হবে। লৌকিক ও বৈদিক ফল প্রাপ্তির নানাবিধ কথা শ্রবণ যখন তোমার বুদ্ধি বিভিন্ন দিকে আকৃষ্ট না হয়ে সমাধিতে স্থির হয়ে থাকবে, তখন তুমি যোগ প্রাপ্ত হবে। অর্জুন বললেন, হে কেশব, সমাধিস্থ হয়ে যিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন তার লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপে অবস্থান করেন, আর চলেনই বা কিরূপে? ভগবান বললেন, হে পার্থ, যিনি মনোগত সমস্ত কামনা বিসর্জন পূর্বক পরমানন্দ স্বরূপ আত্মাতেই স্বয়ং পরিতুষ্ট থাকেন, তিনি স্থিতপ্রজ্ঞ বলে কথিত হন। দুঃখ যাকে উদ্বিগ্ন করতে পারে না, সুখে যার স্পৃহা নেই, যার আসক্তি নেই, ভয় নাই, ক্রোধ নেই, তাকেই স্থিতপ্রজ্ঞ মুনি বলে। যিনি সকল বিষয়ে মমতাহীন, প্রিয় বস্তু প্রাপ্তিতে যার সন্তোষ নাই, অপ্রাপ্তিতেও যার অসন্তোষ নাই, তিনি স্থিতপ্রজ্ঞ। কূর্ম যেমন কচরানাদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যিনি রূপ রসাদি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় থেকে ইন্দ্রিয় সকল সংবরণ করে নেন, তিনি স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ করেন না, তার বিষয় ভোগ নিবৃত্ত হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত্ত হন না। কিন্তু সেই পরমাত্মা দর্শনে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় বাসনাও নিবৃত্ত হয়। হে কন্তেয়া, চিত্ত চাঞ্চলকারী ইন্দ্রিয়গণ সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষ ওরাও চিত্তলোকে বলপূর্বক হরণ করে। যিনি আমার অনন্য ভক্ত, তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করে আমাকে চিত্ত সমহিত পূর্বক অবস্থান করে। যার ইন্দ্রিয় সকল বশীভূত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়ের চিন্তা করতে করতে বিষয়ে আসক্তি জন্মে, আসক্তি থেকে কামনা জন্মে এবং সেই কামনা বাধা প্রাপ্ত হলে তখন ক্রোধের উদ্ভব হয়। ক্রোধ থেকে মোহের সঞ্চার হয় এবং মোহ থেকে উৎপন্ন হয় স্মৃতিভ্রাংশ। স্মৃতিভ্রাংশ থেকে বুদ্ধিনাশ ঘটে এবং বুদ্ধিনাশ থেকেই বিনাশ ঘটে। কিন্তু যার মন নিজের বশবর্তী, তিনি রাগ দেশ বর্জিত, আত্মবশীভূত, ইন্দ্রিয়গণের দ্বারা বিষয় উপভোগ করে প্রসন্নতা লাভ করেন। আত্মপ্রসাদ জন্মালে সেই ব্যক্তির সমস্ত দুঃখের নিবৃত্তি ঘটে। প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্রই পরমাত্মাতে স্থিতি লাভ করে। যার মন সমহিত নয়, তার আত্মবিষয়ক প্রজ্ঞাও নেই, আত্মজ্ঞানে অভিনিষেও নেই। যার এই
নিবেশ নাই, তার শান্তি নাই, অশান্তের সুখ কোথায়? বিষয়ে প্রবর্তন ইন্দ্রিয়গুলির যে কোনোটাই মন অনুসরণ করুক না না কেন, বায়ু যেমন জলে ভাসমান নৌকায় বিচলিত করে, সেই একটি ইন্দ্রিয়ই তার প্রজ্ঞা বুদ্ধি হরণ করে। অতএব হে মহাবাহ্য, যার ইন্দ্রিয় সর্বপ্রকার বিষয় থেকে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। যে আত্মনিষ্ঠা সর্বপ্রাণীর পক্ষে রাত্রিতুল্য জ্ঞানময়, তাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকেন। আবার যে বিষয় নিষ্ঠাতে অজ্ঞ প্রাণী সাধারণ জাগ্রত থাকে, আত্মদর্শী মুনিগণের কাছে সেই বিষয় নিষ্ঠা রাত্রি স্বরূপ। বিভিন্ন নদ নদীর জলে পরিপূর্ণ প্রশান্ত সমুদ্রে অপার জলরাশি প্রবেশ করে যেন বিলীন হয়ে যায়, সেই বিষয়ে ভোগে অনাসক্ত যে মহাত্মার মনে বিষয় সকল প্রবেশ করেন, কোনরূপে চিত্ত বিক্ষেপের সৃষ্টি করে না, তিনি শান্তি লাভ করেন। যিনি ভোগবাঞ্ছা কামনা করেন তিনি শান্তি পান না, তিনি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্পৃহ হয়ে বিচরণ করেন। যিনি নিরহংকার ও মমতাশূন্য তিনি শান্তি লাভ করেন। হে পার্থ, ইহাই ব্রহ্মী স্থিতি। ইহা প্রাপ্ত হলে জীব আর মোহগ্রস্ত হয় না। মৃত্যুকালে এই অবস্থা থেকে ব্রহ্মনির্বাণ বা মোক্ষ প্রাপ্ত হয়। ইতি সংখ্যাযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি দেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি গীতা প্রত্যয় হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধাবৃন্দাবনেশ্বরী বীরশুভানুসুতে নমঃ কৃষ্ণ প্রিয়।